বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? এই যে আমি দেখেন কি রান্না করতে আসলাম, নতুন একটা রান্না করতে আসলাম। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আমি পেঁয়াজটা এই যে বেরেস্তা করে নিলাম। এখন আমি একে একে মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা। এখানে কাঁচা মশলাটা আমি একটু কষিয়ে নিই। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটা কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেলেই হলো। এখন আমি এখানে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি গুঁড়া মশলাটা দিব। আমি একটা নতুন রান্না করতেছি, আপনারা দেখবেন প্লিজ। আমি এর আগে এইভাবে কখনো রান্না করিনি। কি রান্না করতেছি দেখেন আপনারা। এখন হাফ চামচ আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, কারণ তরকারিটা পরিমাণে খুবই কম, সেজন্য দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়া, এক চামচ আর হাফ চামচ মরিচের গুঁড়া দিলাম, আর দিব এক চামচ সজের গুঁড়া। এখন আমি মশলাটা কষাবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখেন আমি কি রান্না করতে আসছি। এই যে দেখেন মুরগির কলিজা, এই যে বিসমিল্লাহ আপনারা এটারে কে কি বলেন, আর হচ্ছে এই যে আপনার গিলা। গিলার বিসমিল্লাহ বাচ্চারা খাবে না, কিন্তু কলিজা খায় ওরা। এটা আমি আলাদাভাবে এবার রান্না করতে আসলাম। অন্য সময় আমি মুরগির সঙ্গে রান্না করি, যেহেতু আমি মুরগিগুলা ফ্রাই করি, তারপরে হচ্ছে আপনার স্যুপ রান্না করি, সেই ক্ষেত্রে মানে তরকারি রান্নাটা খুব কমই হয়। সেজন্য এবার ভাবছি এটা আলাদা রান্না করব। আলাদা রান্না করে দেখবো কেমন লাগে। আপনার কলিজা তো আগে বেশি নাড়া যাবে না, কারণ ভেঙে যাবে। একটু শক্ত হওয়ার পরে নাড়লে আর কোনো সমস্যা নেই। আমি কলিজা দুই ভাগে ভাগ করে রাখছি, যেহেতু 10টা মুরগি ছিল। 10টা মুরগির 10টা কলিজা, 20টা গিলা, তারপরে হচ্ছে 10টা বিসমিল্লাহ। এতগুলা তো একবারে খাওয়া যাবে না, সেজন্য এগুলো আমি আলাদা আলাদা করে রাখছি। তো আমার কলিজা ভুনা, কলিজাটা কি হয়েছে, আপনারা যখন প্রথম দিবেন তখন নাড়বেন না, তখন একটু পানি পানি থাকতে দিবেন, যাতে শক্ত হয়ে যায়। আর এই যে দেখেন শক্ত হয়ে গেছে। এখন যদি আমি হাজারও নাড়ি, এটা আর গলবে না, আর গলে যাবে না। তো এরকমই থাকবে মাখা মাখা। আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। আসলে এইভাবে আলাদা করে ভুনা কখনো করি নাই মুরগির কলিজা, তো এইবার ভাবলাম যে করে খেয়ে দেখি কেমন লাগে। আসলে মাংসর সাথে করি সেটা তো আলাদা, সেটা তো মনে করেন যে এত ঘন ঝোল, এত মাখা মাখা হয় না। এটাই জন্য মাখা মাখা করে দেখলাম যে কেমন হয়। কম করেই রান্না করলাম, খুব একটা বেশি রান্না করলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।